আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা অনেক সময় দেখা যায় সূত্র লেখার সময় আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। আমরা প্র্যাকটিক্যাল যখন অঙ্ক করতে যাই তখন আমাদের ইতিহাসে হয়ে যায় কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে। আমি আজকে বীজগণিতের সূত্র কীভাবে মনে রাখতে হবে তার সম্পর্কে একটা ডিটেলস ভিডিও বানাচ্ছি, তো সাথে থাকবেন। সুতরাং ভিডিওটা অবশ্যই আপনারা টানবেন না, টেনে দেখবেন না, অবশ্যই ভালো করে সুন্দর করে দেখবেন, হাসে খাতা কলম নিয়ে সেটা প্র্যাকটিসও করবেন। কেননা প্র্যাকটিস না করলে এগুলো আপনার মনে থাকবে না। প্রত্যেকটা টেকনিক্যাল বিষয়গুলো প্র্যাকটিস করা জরুরি। তো আসুন শুরু করা যাক। এখানে আমরা দুটো সূত্র জানি, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস টুয়াইস a বি প্লাস বি স্কোয়ার, আরটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস টুয়াইস a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটো সূত্র থেকে আমরা সহজে কীভাবে আরও 6-7টা সূত্র বের করা যায় সেই টেকনিকটা আছে শিখবো। পাশাপাশি বাকি যে সকল সূত্রগুলো বীজগণিতে প্রচুর ব্যবহার হয়ে থাকে ওই বিষয়গুলো ইনশাল্লাহ এখানে আজকে মোটামুটি শেষ করার চেষ্টা করবো। সুতরাং আপনার সাথে থাকবেন। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস টুয়াইস a বি প্লাস বি স্কোয়ার। তো আমি এখন দেখবো a প্লাস বি হোল স্কোয়ার থেকে কীভাবে এটা বের করা যায়। সুতরাং আমরা একটা জিনিস জানি, এখানে a স্কোয়ারকে এভাবে লেখা যায় a ইন্টু a। তো a প্লাস বি হোল স্কোয়ারকেও এভাবে আপনি যেভাবে লিখতে পারবেন। লেখার পরে আপনি একটার সাথে আরেকটা গুণ করে দেবেন। গুণ করে দিলে দেখবেন যে আপনার সূত্রটা এখানে এসে গেছে। এখন দেখা যাক, আমি এর সাথে a প্লাস বিকে একবার গুণ করবো। হ্যাঁ, এরপরে বি এর সাথে আবার a প্লাস বিকে গুণ করতে হবে। গুণ করার সময় গুণটা কীভাবে হচ্ছে দেখেন, এর সাথে এক গুণ করলে a স্কোয়ার। এখানে প্রশ্ন হতে পারে এর সাথে এক কীভাবে গুণ হচ্ছে। এটা সূচকের নিয়ম অনুসারে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এখানে পাওয়ার উপর একটা এক ধরতে হবে যেহেতু কোনো পাওয়ার নেই, আর এখানে এক ধরতে হবে। তো পাওয়ারগুলো একের সাথে এক যোগ করে নিলে আমরা 2 পাচ্ছি, অর্থাৎ a স্কোয়ার পাচ্ছি। 1 + 1 2। ক্লিয়ার? এভাবে বীজগণিতের সূত্রগুলো সাংখ্যিক আক্ষরিক সংখ্যাগুলো এভাবে গুণ করা হয় সূচকের নিয়ম অনুসারে। তো এখন দেখেন এর সাথে গুণ করলে স্কোয়ার হয়, এর সাথে বি গুণ করলে এবি হয়, এর সাথে বি গুণ করলে এবি হবে, আর বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার হবে। সুতরাং আমরা কি লিখতে পারি, স্কোয়ার এবির সাথে এবি যোগ করলে 2ab হয়ে যাবে, 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে সূত্রগুলো প্রমাণ করতে হয়। আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। এখন এখান থেকে কীভাবে মান নির্ণয় সূত্রগুলো আমরা নির্ণয় করবো। বেসিক্যালি আমরা জানি এই সূত্রটা নাম হচ্ছে উৎপাদকের সূত্র। উৎপাদকের সূত্র হচ্ছে এগুলো। এখান থেকে যে সকল মান বের করা যাবে মান নির্ণয় সূত্রের জন্য সেগুলো হচ্ছে মান নির্ণয় সূত্র। অর্থাৎ যেখান থেকে অনুসিদ্ধান্ত হিসেবে আমরা আরও কয়েকটা বের করতে পারি, এগুলোকে বলা হবে মান নির্ণয় সূত্র। তো এখন আমরা দেখবো মান নির্ণয় সূত্র কীভাবে নির্ণয় করা যায়। সিম্পল, জাস্ট কী করবো, এটা ঠিক থাকবে। আমরা এই +2ab কে পক্ষান্তর করে পাশে নিয়ে আসবো। তো আমরা জানি পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে। ক্লিয়ার? তো দেখা যাক কী হয়। a প্লাস বি হোল স্কোয়ার ঠিক থাকবে, এখান থেকে এই অংশটা এই পাশে চলে আসবে, টুয়াইস ab। তো বাকি দুইটা বসে যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তো আমরা বুঝতে পারলাম এখান থেকে একটা সূত্র নির্ণয় হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল রাখবেন কীভাবে করতেছি, প্র্যাকটিস করবেন। তো এভাবে পর্যায়ক্রমে মাইনাস সূত্রটা আমরা লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এটাই লিখলাম। এখন এটাও আগের নিয়মে, এই নিয়মে কী করবো, এটা প্রকান্তকে নিয়ে আসবো। a মাইনাস বি হোল স্কোয়ার 2ab হবে, আর এর পাশে দুইটা বসে যাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দুটো সূত্র দেখে দুটো মান নির্ণয় সূত্র নির্ণয় করলাম। এটা 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর সূত্র। এই দুটো সূত্র হচ্ছে উৎপাদক সূত্র, আর দুটো সূত্র হচ্ছে মান নির্ণয় সূত্র। আমি পাশে লিখে দিচ্ছি উৎপাদক সূত্র, উৎপাদকের সূত্র। ওকে, আর এটা মান নির্ণয় সূত্র। সুতরাং এটা উৎপাদক সূত্র, এটা মান নির্ণয় সূত্র। পাশে লিখে দিচ্ছি উৎপাদকের মান নির্ণয়। আশা করি আপনারা এই দুটো সূত্র কীভাবে বের করতে হবে, তার থেকে কীভাবে দুইটা
অনুসিদ্ধান্ত বের করতে হবে। আমি এটা আপনাদেরকে বলেছি, আপনারা একটু ভালো করে ভিডিওটি দেখবেন, দেখলে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই পারবেন। এখন আসা যাক এই দুইটা মান নির্ণয় সূত্র থেকে কীভাবে আরও বেশ কয়েকটা সূত্র নির্ণয় করা যায় সেই টেকনিকটা আছে শিখবেন ইনশাআল্লাহ। এখন আমি কী করতে পারি, আশা করি আপনারা এটা প্র্যাকটিস করে নিয়েছেন। আমি এটা করতে পারি আর ডিলিট করে দিতে পারি, মুছে দিতে পারি। তো এটা যেহেতু 1 এবং 2 নং হিসেবে আমরা ডিফাইন করলাম, তো 1 এবং 2 নংকে কী করবো, যোগ করবো। যোগ করলে কী হয়, যোগ করলে বিষয়টা দ্বারাই আমরা যোগের নিয়মগুলো জানি। যোগ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে, প্রবলেম থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি যোগ এবং বিয়ে সম্পর্কিত ইন ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, এখন দেখা যাবে কীভাবে করতেছি। যেহেতু যোগ করবো, যোগ করে ভাষা লিখে দিবেন যোগ করে। তো যোগ করে দেখা যাক এখানে -2 হবে, এখানে +2 আছে। কী হবে, বিপরীতধর্মী চিহ্নটা হচ্ছে বিপরীতধর্মী। বিপরীতধর্মী যেহেতু একটা থেকে একটা বাদ যাবে, 2ab 2ab চলে যাবে, কী থাকবে, a + b হোল স্কয়ার থাকবে, প্লাস যেহেতু যোগ a - b হোল স্কয়ার হবে। ক্লিয়ার? তাহলে এই স্কয়ার যোগ করলে 2 স্কয়ার হবে, আর b স্কয়ার যোগ করলে 2 স্কয়ার। ওকে, তো এখন আমরা কি করতে পারি, a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার। এখানে দুই মাসে যেটা 2 আছে, a স্কয়ারের জন্য 2, b স্কয়ারের জন্য 2, তাহলে আমি কিনতে পারি 2টা কমন নিতে পারি। ওকে, এই 3 নম্বর সূত্র হয়ে গেছে। অর্থাৎ এই দুটো থেকে আমরা তৃতীয় নম্বর মান নির্ণয় সূত্রটা নির্ণয় করতে পারলাম। তো আপনারা যদি একটু আইকিউ ভালো থাকেন, আশা করি আপনারা যদি এই দুইটা অংশ যদি বিয়োগ করেন তাহলে 4ab সূত্রটা এখান থেকে নির্ণয় করা সহজ হবে, পাশাপাশি ab সূত্রটা এখান থেকে নির্ণয় করা সহজ হয়ে যাবে। তো আসুন, যাদের প্রবলেম হচ্ছে তারা ভিডিওটা দেখতে পারেন। তার কারণে কী করবো, বিয়োগ করবো। কী লিখব, বিয়োগ লিখব, এখন মুছে দিই, বিয়োগ করে। তো বিয়োগ করার ক্ষেত্রে নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে। যেমন এখানে অর্থাৎ 2 নম্বর সমীকরণের চিহ্ন কি আছে, যেমন এটা a - b হোল স্কয়ারের আগে প্লাস আছে, টয়েস ab এর আগে প্লাস আছে, স্কয়ারের আগে প্লাস আছে, b স্কয়ারের আগে প্লাস আছে। তো আমাদের কি করতে হবে, চিহ্নটা পরিবর্তন করতে হবে। যেমন এখানে এটা মাইনাস প্লাস হলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওকে, তো আমরা এটা মুছে দিতে পারি, অর্থাৎ মুছার দরকার নেই। এখানে a + b হোল স্কয়ার প্লাস সেটা করে বসিয়েছি, আর এটা মাইনাস, সেটা মাইনাস করে দিব। অর্থাৎ এই দুইটার মধ্যে দেখেন a + b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ার, দুইটা পাশাপাশি বসাই দিয়েছি। আর কি আছে, টয়েস ab আছে, -2ab আছে, এখানে প্লাসটা কাজ করবে না। এই মাইনাস জন্য সমধর্মী, মাথায় রাখবেন সমধর্মী হলে সংখ্যাগুলি এভাবে যোগ হয়ে যাবে। তাহলে -2ab -2ab যোগ করলে -4ab হবে। তো আমি এখানে লিখতে পারি -4ab। ওকে, এখন এখানে বাম পাশে কি আছে, স্কয়ার আছে প্লাস, স্কয়ার আছে মাইনাস, তাহলে এটা বিপরীতধর্মী চিহ্ন, একটা কাটা যাবে, এটা কাটা যাবে, ঠিক আছে। আর এদিকে বি স্কয়ার, এদিকে বি স্কয়ার, তাও বিপরীতধর্মী চিহ্ন, বি স্কয়ার কাটা যাবে। তো সুতরাং আমরা কি পাচ্ছি, এখানে 0 পাচ্ছি, কিছু পাওয়া যাচ্ছে না, তাই a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, এর 4ab কে পক্ষান্তর করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ যেহেতু আমরা জানি এর আগে আমরা কয়টা সূত্র পেলাম, এখন 5 নম্বর সূত্রটা হবে। ওকে, এটার সূত্র হয়ে গেছে, মান নির্ণয় সূত্র মনে রাখবেন। এখন এখান থেকে 8টা সূত্র হবে। অর্থাৎ আমরা সচরাচর দেখে থাকি ab নামে একটা সূত্র আছে, ab = a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এই সূত্রটা এখন সহজে আমরা করে নিতে পারবো। 4টা পক্ষান্তর করলে এটা যেহেতু গুণ আছে, এই গুণটা অপর পাশে এসে কি হবে, ভাগ হয়ে যাবে। ভাগ হলো, ওকে, এদিকে ab হবে, বা a + b হোল স্কয়ার বাই 4 a - b হোল স্কয়ার বাই 4, ঠিক আছে না, আলাদা আলাদা করে ফেললাম। এই 4 একবার তার সাথে হবে, মাইনাস মাঝখানে হয়ে এই 4 একবার a - b হোল স্কয়ারের সাথে হবে, সমান ab। তো আমরা এখন কি করব, 2/a + b হোল স্কয়ার করতে পারি,
সুতরাং এটা 6 নম্বর সূত্র হয়ে গেছে। এভাবে আমরা যদি চাই এখান থেকে আরও কয়েকটি সূত্র নির্ণয় করতে পারবো। তো আমরা সেই সূত্রগুলো নির্ণয় করার চেষ্টা করতেছি, আপনারা সাথে থাকবেন। তো ভিউয়ার্স দেখেন, আমরা এখন পর্যন্ত যে সূত্রগুলো নিয়ে কাজ করছি তার একটা গ্যালেন্স আকারে আপনাদের সঙ্গে পেশ করছি, যাতে আমরা চেষ্টা করতে পারি। যেমন আমরা প্রথম সূত্র নিয়ে আলোচনা করছিলাম হোল স্কয়ার সমান স্কে প্লাস টুয়াইস এবি প্লাস বি স্কয়ার। তার থেকে আমরা সূত্র পেলাম স্কে প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এবি। আর একটা সূত্র হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কয়ার সমান স্কে মাইনাস টুয়াইস বি প্লাস বি স্কয়ার। তার থেকে আমরা সূত্র 8টা পেয়ে গেলাম। তো এই পর্যায়ক্রমে 2 * স্কে প্লাস বি স্কয়ার মান এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার পেয়েছি। আর 4 এবি সূত্র এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার পেয়েছি। সরি, এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে অবশ্যই। ক্লিয়ার? এরপরে এবি সূত্র হয়েছে এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তো এখান থেকে আর দুটো সূত্র আমরা নির্ণয় করতে পারবো, সেটা কি এ প্লাস বি হোল স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 এবি। সেই টেকনিকটা কি রকম, জাস্ট টেকনিকটা মনে রাখবেন। এখানে যেহেতু -2 এবি বের হবে, অর্থাৎ এই সূত্রটা যখন আপনি লিখবেন -2 এবি বের হবে। তো -2 যেহেতু আছে, এখানে +4 আছে, 4 থেকে 2 গেলে 2। তো আমরা সেটা প্রমাণ করতে পারি। ক্লিয়ার? ততটুকু এমএনএ বিপরীত তার বিপরীত হবে। ক্লিয়ার? আশা করি আপনারা এই সূত্রগুলো বুঝছেন। তো আমি এখন তার আরও কিছু অ্যাডভান্স কিছু সূত্র নিয়ে আলোচনা করব, একটু সাথে থাকবেন। দেখেন, আমি এখানে 8 সূত্র লিখছি, এ প্লাস বি প্লাস সি হোল সি সূত্র। সেটা আমরা কীভাবে প্রমাণ করবো, এখান থেকে আর 3টি সূত্র নির্ণয় করা সম্ভব। তো আপনারা একটা সাথে থাকবেন, মনোযোগ দেবেন, প্র্যাকটিস করবেন। অবশ্যই প্র্যাকটিস ছাড়া আপনি সূত্রগুলো মনে রাখতে পারবেন না। টেকনিকের জন্য আপনাকে কিছু প্র্যাকটিস করে রাখতে হবে। প্র্যাকটিস করলে এই বিষয়টা আপনার জন্য আজীবন কি থাকবে, স্মরণ হয়ে থাকবে। ঠিক আছে? দেখা যাক এটা কীভাবে করছি। এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, আগের মতোই এ প্লাস বি হোল স্কয়ারকে যেভাবে করছি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারকেও সেভাবে করতে হবে। ঠিক আছে না? এখন দেখা যাক এর সাথে যদি আমি এ প্লাস বি প্লাস সি গুণ করি, গুণের নিয়মটা এরকমই। এর সাথে এই পুরোটাকে গুণ করতে হবে, বি দিয়ে এ প্লাস বি প্লাস সিকে আবার গুণ করতে হবে, সি দিয়ে আবার গুণ করতে হবে। অর্থাৎ এই পাশে যতটা আছে ততটা দিয়ে এই পাশের গুলো প্রত্যেকটাই করতে হবে, গুণ করতে হবে। তখন আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। তো এখন আমি এদিকে গুণ করলাম, এখন বি প্লাস প্লাস বি দিয়ে পুরোটা গুণ করতে হবে, আবার প্লাস সি দিয়ে এ প্লাস বি প্লাস সিকে গুণ করতে হবে। এখন দেখা যাক গুণটা সেরে পেলে এ স্কয়ার প্লাস এ বি প্লাস এ সি, আর এদিকে এ বি প্লাস বি স্কয়ার প্লাস বি সি প্লাস এর সাথে সি গুণ করলে এ সি, বির সাথে সি গুণ করলে বি সি, আর সির সাথে সি গুণ করলে সি স্কয়ার। ক্লিয়ার? যেটা পাওয়ার অর্থাৎ যেটা বড় সেটা আগে নিয়ে আসি, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারকে আগে নিয়ে আসি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন দেখা যাক কোন কোনটা মিলে, মিলগুলো যোগ হবে, এ বির সাথে এ বি যোগ, তাহলে 2 এবি হয়ে যায়, মিলে যায়। আর বিসির সাথে বিসি, 2 এর বির সাথে যোগ হয়ে যাবে, আর এস এর সাথে এস যোগ করলে 2 এস হয়ে যাবে। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের হয়ে আসছে। তো এখন আমরা দেখব এই সূত্র থেকে আর কয়েকটা মানের সূত্র নির্ণয় করা যায়, ওটি আমাদেরকে দেখতে হবে। তো সাথে থাকবেন। ভিউয়ার্স দেখেন, এখানে আমি কি করলাম, a plus b plus c whole square সমান a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। এখান থেকে আরো দুই সূত্র নির্ণয় করব। কিভাবে করব দেখেন, এখান থেকে এই যে এই অংশটাই পাশে নিয়ে আসেন, 2ab plus 2bc plus 2ac সমান কি হবে, এটা থেকে এটা বাদ যাবে। এরকম a plus b plus whole square মাইনাস, এটা যেহেতু একের অধিক আমি ব্র্যাকেটে রাখবো, মাইনাস a square plus b square plus c square। ওকে? তো আবার কি করব, এই অংশটা রেখে ওই অংশটাকে বিয়োগ করে দিব। তাহলে সেটা কিভাবে দাঁড়ায়, a square plus b square plus c square। তো কি হবে, a plus b plus c whole square মাইনাস 2ab bc এবং ac। আশা করি আপনারা সূত্রগুলো বুঝছেন। এখান থেকে আর দুই সূত্র নির্ণয় করা সম্ভব।
ওকে, তো ভিউয়ার্স এখন আজকে আমরা তো মোটামুটি বর্গ সম্পর্কিত সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আরেকটা সূত্র আছে, ওই সূত্রটা দেখি x প্লাস a ইন্টু এক্স প্লাস এটা কি হবে এক্স স্কয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস a। অনেক সময় এরকম সূত্র দিয়েও অনেক উৎপাদকের মান নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আপনি এরকম এই সূত্রটা দিয়ে আপনি কম্পেয়ার করতে পারবেন। তো দেখা যাক সেটা কীভাবে করতেছি। আমি এখানে সেটা দেখিয়ে দিই প্রমাণটা যে কীভাবে এটা আসছে। তো এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কয়ার, আর এক্স এর সাথে এক গুণ করলে, আচ্ছা আমি সেটা না করে সরাসরি এক্স স্কয়ার দিলাম, এক্স এর সাথে এক্স গুণ করলাম আর এক্স এর সাথে বি গুণ করলাম, তাহলে বি এক্স হবে। এর সাথে এ গুণ করলাম এ এক্স হবে, এর সাথে বি গুণ করলাম বি হবে। এখন দেখা যাক এখানে যেহেতু দুটো একটা জিনিস কমন আছে বি এক্স এবং এ এক্স এর মধ্যে, অর্থাৎ এক্সটা দুই পাশে আছে, তো আমি একটা এক্স কমন নিয়ে নিলাম, এ প্লাস বি হবে প্লাস এ বি হবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, আশা করি আপনি সূত্রগুলো বুঝছেন। এটা হচ্ছে বর্গ সম্পর্কিত সূত্র। তারপর শিখো আমরা গণ সম্পর্কিত সূত্র। তো গণ সম্পর্কিত সূত্রগুলো আমাদেরকে একটু জানতে হবে, আমরা সেই দিকে হাঁটতেছি। ভিউয়ার্স দেখেন এখানে গণ সম্পর্কিত সূত্রটা হচ্ছে এটা a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তো এখান থেকে যেভাবে বর্গ সূত্রগুলো আমরা একটা সাথে একটা গুণ করে সূত্রটা নিয়ে করছি, এখানেও তদ্রূপ আপনি এই তিনটা যদি গুণ করেন a প্লাস বি হোল কিউব যদি গুণ করেন অটোমেটিক এটা আপনার গুণের মাধ্যমে সেটা বের হয়ে আসবে। আমি সেটা এখন করব। দেখেন a প্লাস বি হোল কিউব, তাহলে হোল কি কথা হচ্ছে a প্লাস বি তিনটা হবে, তিনটা গুণ হবে নিজেদের মধ্যে a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। আপনি সেটা কীভাবে বুঝবেন? a কিউব মানে হচ্ছে কি a ইন্টু a ইন্টু a, তদ্রূপ a প্লাস বি তিনটার অর্থ হচ্ছে তিনটা গুণ হবে নিজেদের মধ্যে। এখন এই দুটো সূত্র অর্থাৎ এই দুটার মান আমরা আগে জানি, এটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আপনি একটু শুরু থেকে দেখলে এটা কীভাবে আছে সেটা বুঝতে পারবেন। আমি এখানে সময় স্বল্পতার জন্য এটাকে স্কিপ করলাম। এখন দেখেন এর সাথে a প্লাস বি গুণ হবে। ওকে, এরপরে 2ab দিয়ে a প্লাস বি কে গুণ হবে, আবার বি স্কয়ার দিয়ে a প্লাস বি কে আরেকবার গুণ হবে। ক্লিয়ার? আপনি স্কয়ার দিয়ে একবার এটা গুণ করছেন, 2ab দিয়ে a প্লাস বি কে গুণ করছেন, বি স্কয়ার দিয়ে আরেকবার গুণ করলেন। এখন আপনি উল্টা দিয়ে গুণ করতে পারবেন, a দিয়ে স্কয়ার 2ab বি স্কয়ার গুণ করতে পারবেন, বি দিয়েও এই তিনটাকে একবার গুণ করতে পারবেন। মান দুই দিক থেকে মান সমান আসবে। এখন দেখা যাক এখানে আমরা ব্র্যাকেটটা তুলি, গুণ করার মাধ্যমে a স্কয়ার আর a গুণ করলে a কিউব হবে, কিউব, আর a স্কয়ার বি গুণ করলে a স্কয়ার বি হবে, প্লাস 2 a স্কয়ার বি, এখানে a দুটো আছে, a স্কয়ার হিসাবে বি বসছে, এখানে 2a বি স্কয়ার হবে, এটার সাথে 2a বি স্কয়ার। ওকে, এই অংশটা একটু ডিলিট করে দিন। এরপরে a দিয়ে আর b কে a দিয়ে b কে গুণ করলে a বি স্কয়ার হবে, প্লাস বি স্কয়ার সাথে বি গুণ করলে বি কিউব হবে। ক্লিয়ার? এখন দেখা যায় কোনো কোনো মিলে a কিউব আছে, a স্কয়ার বি আছে, a স্কয়ার বি আছে, যোগ করলে 3a স্কয়ার বি হবে। ওকে, আর 2a বি স্কয়ার যোগ করলে 2 এর সাথে 1 যোগ করলে 3a বি স্কয়ার হবে প্লাস বি কিউব। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো এখন আমরা এই সূত্র থেকে কিভাবে আরো বেশ কয়েকটা অনুসিদ্ধান্ত সূত্র নির্ণয় করতে পারবো সেটাই শিখব। মনে রাখবেন এটা হচ্ছে উৎপাদক সূত্র, এটা হচ্ছে উৎপাদক সূত্র। এখান থেকে যে মানগুলো আমরা বের করতে পারবো বিভিন্ন টেকনিক্যালি, ওগুলো হচ্ছে মান নির্ণয় সূত্র। অনেক সময় আমরা সেটা অনুসিদ্ধান্ত সূত্র বলি। অনুসিদ্ধান্ত সূত্র বিশেষ করে আমরা জ্যামিতির ক্ষেত্রে ইউজ করে থাকি, তবে এখানে বেশ কয়েকটা আমি করে ফেলছি, তারপরে সেটাকে মান নির্ণয় সূত্র হিসেবে ডিফাইন করবো। ওকে, দেখা যাক আমি এই অংশ থেকে
বেশ কয়েকটি সূত্র নির্ণয় করবো, সেটাই শিখবো। তো ভিউয়ার্স, অবশ্যই আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর বিশেষ করে রিকমেন্ড করবেন যাতে এই চ্যানেলটা একটু গ্রো হলে আমি আপনাদের মাধ্যমে ইন্সপায়ার হব এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমারও কী হবে, একটু সহযোগিতা হবে। কেননা মোটিভেশন দরকার আছে। মোটিভেশন এটা এমন একটা জিনিস, মোটিভেশন না থাকলে মানুষ কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তো আপনাদের যদি সাপোর্ট থাকে, আপনারা যদি আমাকে মোটিভেট করেন, ইনশাল্লাহ আমি নতুন নতুন ভিডিও দিব আর এর মাধ্যমে আমি আরও সামনের দিকে যেতে পারবো। ঠিক আছে? তো এখন এখান থেকে কীভাবে সূত্র নির্ণয় করবো সেটা দেখা যাবে। এখন বলা হচ্ছে যে এখানে আমরা কী পেয়েছি, a কিউব প্লাস b কিউব পেয়েছি, এই দুটা অংশ। ঠিক আছে? এখন সেটা কী করবো, ওই দুইটা অংশ এর কাছে কী করে দিব, ট্রান্সফার করে দিব। ট্রান্সফার করলে সেটা বিয়োগ হয়ে যাবে, প্লাস বি হোল কিউব, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। ওকে, এখন দেখা যাক কী হয়। a প্লাস বি হোল কিউব, এখানে 3 কমন নিই, দুই পাশে দুইটা 3 আছে, 3 কমন নিলাম, এখানে a আছে, এখানেও a আছে, তাহলে সেটা কমন নিই, এখানে b আছে আর b আছে, সেটা কমন নিই, 3 a কমন নিলে কি দাঁড়ায়, এখানে a স্কয়ার আছে, a হবে প্লাস b হবে। তো এখানে প্লাস কেমন হলো, এই যে মাইনাস আছে মানে এখানে প্লাস হয়ে যায়, এই একটা এখান থেকে একটা অংশতে সূত্র হয়ে গেল, অর্থাৎ এই অংশ থেকে অংশ ধরতে হয়ে গেলাম। এখন আমরা কি করব, বিপরীত চিহ্ন দিয়ে কি করব, আরেকটা সূত্র নির্ণয় করব। যেমন a মাইনাস b হোল কিউব সমান কি হবে, a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখান থেকেও আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি। a কিউব মানে b কিউব সমান তার বিপরীত কি হবে, a মানে b হোল কিউব প্লাস 3ab মাইনাস b। ওকে, দেখা এই যে সূত্রটা অনুসিদ্ধান্ত যেটা পেয়েছি, a প্লাস b হোল কিউব, তাহলে প্লাসের মাইনাস হবে, এখানে মাইনাস ছিল সেটা প্লাস হবে, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। এটা আরেকটা সূত্র, অর্থাৎ দুই সূত্র থেকে আর কয়েকটা সূত্র নির্ণয় করা সম্ভব হয়েছে। তো আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারছেন। তো আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা আমাকে সাপোর্ট করবেন। আজকে এতটুকু, নেক্সট ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তো সাথে থাকবেন।